আজকের এই ক্লাসে মিনিটের মধ্যে একটি টেবিল তৈরি করতে শিখুন। আপনি একজন ছাত্র বা এমপ্লয়ি যাই হন না কেন, এই ক্লাসে আমরা ওয়ার্ডের মধ্যে টেবিল তৈরির মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করব। যেখানে টেবিল তৈরির থেকে শুরু করে ফরম্যাটিং এবং কাস্টমাইজ পর্যন্ত আমরা সব কিছুই কভার করব। তো এমএস ওয়ার্ডের টেবিল তৈরি করতে গেলে আগে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে কলাম অ্যান্ড রো, যে সি ফর কলাম আর ফর রো। তো এখানে কলাম কোনগুলোকে বলা হয়? কলাম বলা হয় এই যে এইগুলোকে, এগুলো হচ্ছে কলাম আর এইগুলো হচ্ছে রো। তো যখন আমরা এক্সেলের মধ্যে একটা টেবিল তৈরি করব, আগে আমাদেরকে এটা গুনতে হবে, মানে এটা দেখতে হবে আমি যে টেবিলটা তৈরি করছি সেই টেবিলে আমাকে কতগুলো কলাম বা কতগুলো রো নিতে হবে। তো এখানে যে আমি টেবিলটা তৈরি করব, আমি এখানে টেবিলটা তৈরি করার জন্য 8টা কলাম ব্যবহার করব আর 5টা রো ব্যবহার করব। তো টেবিল তৈরি করতে গেলে আসতে হবে ইনসার্ট, এখান থেকে টেবিল, এই টেবিলে আসতে হবে। এরপর আমি চাইলে পরে এখান থেকেও সরাসরি টেবিল ইনসার্ট করতে পারি, অথবা ইনসার্ট টেবিলে আসতে হবে। আসার পর নাম্বার অফ কলাম, যে আমি কটা কলাম নেব, যে আমি যে টেবিলটা তৈরি করব এর জন্য আমার 8টা কলামের প্রয়োজন পড়বে, এখানে লিখলাম 8। এরপর নাম্বার অফ রো, যে কটা রো নেব, 5টা রো এর প্রয়োজন পড়ছে, তো এখানে নিলাম 5। এরপর ওকে। তো টেবিলটা তৈরি হয়ে গেল। এখন এই যে টেবিলটা তৈরি হয়ে গেল, এখন এর মধ্যে আগে কিছু ডেটা ইনপুট করে নিতে হবে। তো ফার্স্ট লিখলাম নেম, টেবিলের মধ্যে ডেটা স্টোর করার সময় আমরা এই মাউসটা ব্যবহার করে এইভাবে ক্লিক করতে পারি, ক্লিক করে লিখতে পারি, অথবা আমাদের কিবোর্ডের মধ্যে যে অ্যারোগুলো আছে, 4টা অ্যারো আছে, লেফট রাইট আপ ডাউন, এই অ্যারোগুলো প্রেস করে আমরা কার্সারটাকে এখানে কন্ট্রোল করতে পারি। এই তো টেবিলটা তৈরি হয়ে গেল। এখন এই টেবিলটার মধ্যে সবসময় আমাদেরকে এটা মনে রাখতে হবে, যদি টেবিল তৈরি করার পর এটা মনে হয় যে আমি একটা কলাম কম নিয়েছি বা একটা রো কম নিয়েছি বা একটা রো বেশি নিয়েছি, তো সেটাকে আমরা পরবর্তীতে ডিলিট করতে পারবো বা ইনসার্ট করতে পারবো। যে আমি টেবিলটা তৈরি করলাম, করার পর আমার এটা মনে হচ্ছে যে আমার একটা কলাম কম নিয়েছি, তো সেক্ষেত্রে আমি কিন্তু আর নতুন করে এখানে টেবিল তৈরি করব না। তাহলে কি হবে? এরকম হবে। এটা হলে হবে না। যদি এটা মনে হয় যে আমি একটা কলাম কম নিয়েছি, তাহলে পরবর্তীতে আমরা নতুন করে কলাম টেবিলের মধ্যে অ্যাড করতে পারবো। তো আগে টেবিলটা তৈরি করতে হবে এইভাবে, এরপর কিছু রেকর্ডস ইনপুট করে নিতে হবে। যেরকম আমি এখানে নেম, ক্লাস, বেঙ্গলি, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, টোটাল এভারেজ, এই সমস্ত কিছু লিখলাম। তো এই যে নেম, ক্লাস, এগুলো হচ্ছে হেডিং, এগুলো হেডিং, আর এখানে এই কিছু রেকর্ডস ইনপুট করেছি। এখন পরের কোশ্চেনটা আছে, এই যে টেবিলটা তৈরি করলাম, এখন এই টেবিলটার মধ্যে আমি একটা কলাম নতুন করে বাড়াবো। যে টেবিলটা তৈরি করার সময় আমি কি কি নিয়েছি? নেম, ক্লাস, বেঙ্গলি, ম্যাথ। এখন আমার মনে হচ্ছে যে আমি এখানে ক্লাসের পর সেকশনটা নিতে ভুলে গেছি, যে আমি ক্লাসের পর সেকশন বলে একটা নতুন কলাম এখানে আমাকে তৈরি করতে হবে। তো একবার তৈরি করা হয়ে গেলে, টেবিল তৈরি হয়ে গেলে, তারপর সেই টেবিলটার মধ্যে নতুন করে কলাম কি হবে? অ্যাড করতে হয়, মানে ইনসার্ট করতে হয়। তো আগে থেকে তৈরি করা আছে এই ধরনের কোনো টেবিলের মধ্যে যখন নতুন করে কোনো কলাম ইনসার্ট করব বা রো ইনসার্ট করব, তো আগে আমাদেরকে এটা দেখতে হবে যে আমি কোন জায়গাটার মধ্যে ইনসার্ট করব। তো এখানে আমি কি চাচ্ছি? ক্লাসের পরে, যেখানে ক্লাসের পরে চাচ্ছি, আর বেঙ্গলির আগে। তো কার্সারটাকে ক্লাস অথবা বেঙ্গলির মধ্যে রেখে দিতে হবে। এরপর আসতে হবে লেআউটে। এখন এই যে লেআউট অপশনটা, এটা কিন্তু পার্মানেন্ট না, এটা সব সময় আসবে না। এখন কার্সারটা কোথায় আছে? পেজে আছে।
লেআউটটা চলে গেল। আবার টেবিলে ক্লিক করলাম, আবার চলে আসলো। মানে লেআউটটা তখনই আসবে যখন আমরা টেবিলে ক্লিক করব। এরপর আসতে হবে লেআউট, এরপর ইনসার্ট লেফট। তো এই যে রো অ্যান্ড কলাম যে গ্রুপটা আছে এর মধ্যে লেফট, লেফট মানে অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কলামে কার্সর রেখেছি তার সামনে একটা নতুন কলাম চলে আসবে। আর যদি রাইটে ক্লিক করি তাহলে যে কলামে কার্সর রেখেছি তার পরে একটা নতুন কলাম চলে আসবে, মানে রাইট সাইডে আসবে। তো আমার কোথায় প্রয়োজন? ক্লাসের পরে। তো এখানে আমি রাইটে ক্লিক করব। তো এখানে চলে আসলো। তারপর এখানে লিখতে হবে সেকশন। এইভাবে রেকর্ডস ইনপুট করতে হবে। এর পরের কোশ্চেনটা আছে, এই যে টেবিলটা তৈরি করলাম, এখন আমি চাচ্ছি এই টেবিলের মধ্যে আরও দুজনের নাম নতুন করে লিখব। এখন এখানে কতজনের নাম লেখা আছে? টোটাল 4 জনের নাম লেখা আছে। এখন আমি চাচ্ছি আরও দুজনের নাম নতুন করে লিখব, কিন্তু এখানে তো কোনো জায়গা নেই নতুন নেম লেখার জন্য। তো এর জন্য আমাকে নতুন রো এখানে ইনসার্ট করতে হবে। তো রো ইনসার্ট করতে গেলে আগে আমাকে এটা দেখতে হবে যে আমার কোথায় প্রয়োজন। যদি সবার শেষে প্রয়োজন হয় তাহলে সবার শেষের রোয়ে ক্লিক করতে হবে। আর যদি মাঝখানে কোথাও প্রয়োজন হয় তাহলে সেখানে মাউসটাকে রাখতে হবে, মানে কার্সারটাকে রেখে দিতে হবে সেই সেলে। এরপর আসতে হবে লেআউট, ইনসার্ট অ্যাবোভ। অ্যাবোভ বলতে বোঝায় উপরে। তো আমি যে রোয়ের মধ্যে কার্সার রেখেছি সেই রোয়ের উপরে একটা নতুন রো চলে আসবে। আর যদি বিলোতে ক্লিক করি তাহলে যে রোয়ে কার্সার রেখেছি তার নিচে চলে আসবে। তো এটাকে দেখতে হবে যে কোথায় দরকার, উপরে না নিচে। যদি উপরে প্রয়োজন পড়ে অ্যাবোভে ক্লিক করতে হবে, নিচে প্রয়োজন পড়লে বিলোতে ক্লিক করতে হবে। তো এখানে আমি অ্যাবোভে ক্লিক করলাম, যে উপরে একটা নতুন রো চলে আসলো। এখন এখানে লিখতে হবে এইভাবে। তো এইভাবে কিছু রেকর্ডস ইনপুট করে নিলাম। এখন পরের কোশ্চেনটা আছে, এই যে টেবিলটা আমি তৈরি করলাম, তৈরি করার পর আমি টেবিলটাতে একটা কলাম অ্যাড করলাম, একটা রো অ্যাড করলাম, মানে ইনসার্ট করলাম। এখন এই টেবিলের মধ্যে থেকে একটা কলাম বা একটা রোকে ডিলিট করে দেব। যে টেবিলের মধ্যে থেকে কলাম অ্যান্ড রো কীভাবে ডিলিট করতে হয়। তো যে ফার্স্ট আমি এখানে কলামটাকে ডিলিট করব। তো যে কলামটাকে ডিলিট করব সেই কলামে আগে কার্সর রেখে দিতে হবে। এখন এখানে এতগুলো কলাম আছে, নেম, ক্লাস, সেকশন, বেঙ্গলি, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, টোটাল, এভারেজ, এতগুলো আছে। তার মধ্যে কোনটাকে ডিলিট করব? তো এর মধ্যে থেকে আমি সেকশনটাকে ডিলিট করব। তো সেকশনের মধ্যে কার্সর রেখে দিলাম। এরপর আসতে হবে লেআউট, এখান থেকে ডিলিট, এখান থেকে ডিলিট কলাম, এর মধ্যে ক্লিক। তো সেকশন বলে যে কলামটা ছিল সেটা ডিলিট হয়ে গেল। এখন পরের কোশ্চেনটা আছে, এই যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে আমি, মানে টেবিলের থেকে আমি একটা রোকে ডিলিট করব। তো যে রোটাকে ডিলিট করব সেই রোয়ে কার্সর রেখে দিতে হবে। এখন সেই রোয়ে বলতে যে সেই রোয়ের মধ্যে যে কোনো সেলে আমি কার্সরটাকে রাখতে পারি। এরপর আসতে হবে লেআউট, এখান থেকে ডিলিট, এখান থেকে ডিলিট রো, এর মধ্যে ক্লিক। তাহলে পরেই রোটা ডিলিট হয়ে যাবে। এখন এই যে টোটাল এভারেজটা যে আছে, আমি এখন এই টোটাল এভারেজটা ক্যালকুলেশন করব। এখন টোটাল এভারেজ ক্যালকুলেশন করার ফর্মুলা কি, মানে নিয়ম কি? তো আমরা যখন টোটাল এভারেজ বের করি কী করি, যে আগে সাবজেক্টের নাম্বারগুলোকে প্লাস করে নিই, তারপর যে টোটালটা বের হয় সেই টোটালটাকে যটা সাবজেক্ট থাকে সেটা দিয়ে ডিভাইড করার পর এভারেজটা বের করি। এটা আমরা নর্মালি করে থাকি, কিন্তু এখানে সেটা করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে যে আমি ক্যালকুলেশনটা করব, টোটাল এভারেজটা বের করব, এর জন্য আমাকে একটা ফর্মুলা লিখতে হবে। তো ফর্মুলার মধ্যে আমাকে এটা লিখতে হবে, ইকুয়াল সাম লেফট। টোটাল বের করার জন্য লিখতে হবে ইকুয়াল সাম লেফট, মানে টোটালের লেফট দিকের যে নাম্বারগুলো সেইগুলোকে প্লাস করে টোটালটা বের করে দেবে। তারপর এভারেজে লিখতে হবে ইকুয়াল এভারেজ লেফট, মানে এভারেজের লেফট দিকের যে নাম্বারগুলো আছে সেগুলোকে প্লাস করে এভারেজটা বের করবে। এখন
এভারেজের লেফট দিকের নাম্বারগুলো কি আছে, যে বেঙ্গলি, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, তারপর টোটাল। কিন্তু আমি যদি আগেই টোটালটা বের করে নিই, তাহলে আগে আমি টোটালটা বের করলাম, তারপর যখন আমি এভারেজটা বের করবো তাহলে কি হবে, এখন এভারেজের লেফট দিকের নাম্বারগুলো কি দাঁড়ালো, যে বেঙ্গলি, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি প্লাস টোটাল। তাহলে কি মানে এই ক্ষেত্রে কি আমার টোটাল এভারেজটা সঠিক আসবে? এক্ষেত্রে কিন্তু আমার এভারেজটা সঠিক আসবে না। কেন আসবে না? কারণ এখানে যে টোটালটা বের হবে কিসের উপর, এই সাবজেক্টের 4টা নাম্বার প্লাস হয়ে একটা টোটাল বের হবে। তারপর যখন আমি এভারেজটা বের করব, সাবজেক্টের 4টা নাম্বার প্লাস হবে, প্লাস টোটাল নাম্বারটাও প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে টোটালটা বের হবে। তো এর জন্য আমার এভারেজটা সঠিক বের হবে না। তো এই কারণেই এখানে আগে আমাকে এভারেজটা বের করতে হবে। তো এভারেজ বের করতে গেলে আগে এভারেজের মধ্যে কাজটা রেখে দেব, এরপর আসতে হবে লেআউটে, লেআউট, তারপর এখান থেকে যে ফর্মুলা, এই ফর্মুলাতে আসবো ডাটা গ্রুপের মধ্যে। তারপর এখানে লেখা আছে ইকুয়াল সাম লেফট, এই ইকুয়াল সাম লেফট লেখাটাকে মুছে দিয়ে এখানে লিখতে হবে ইকুয়াল এভারেজ, ইকুয়াল এভারেজ লেফট লিখলাম। লেখার পর ওকে, টোটালটা চলে আসলো। এখন নিচেরগুলো বের করার জন্য কার্সারটাকে নিচে রেখে কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে, তাহলে নিচেরগুলো পরপর চলে আসবে। কিন্তু এখানে সবসময় এটা মনে রাখতে হবে, যদি কোনো ভুল কি প্রেস করি তাহলে আসবে না। তো সেক্ষেত্রে আমাকে আবার ফর্মুলা এসে ফর্মুলা লিখে বের করে নিতে হবে, ইকুয়াল এভারেজ ইকুয়াল এভারেজ লেফট, এরপর ওকে চলে আসলো। এখন ক্যালকুলেশন করতে হবে টোটাল। তো টোটাল ক্যালকুলেশন করতে গেলে আগে টোটালে কার্সার রেখে দিতে হবে, এরপর আসতে হবে লেআউট, এখান থেকে ফর্মুলায় আসবো, আসার পর টোটাল বের করার জন্য কি লিখতে হবে, ইকুয়াল সাম লেফট লিখতে হবে। কিন্তু এখানে ইকুয়াল সাম লেফট কথাটা আগে থেকে লেখাই আছে, তো নতুন করে লিখতে হবে না, এখান থেকে শুধু ওকে, টোটালটা চলে আসলো। এখন কার্সার নিচে রেখে কন্ট্রোল ওয়াই, তাহলে নিচেরগুলো এক এক করে চলে আসবে। এখানে আমাদেরকে শুধু এতটুকু মনে রাখতে হবে, যদি কোনো ভুল কি পেশ করি তাহলে আসবে না, তো সেক্ষেত্রে আবার ফর্মুলায় এসে বের করে নিতে হবে। তো আমি এখানে কি শিখলাম, যে আগে টেবিল কীভাবে তৈরি করতে হয়, তারপর টেবিলে রেকর্ডস কীভাবে ইনপুট করতে হয়, টেবিলে আগে থেকে তৈরি করা আছে, এর মধ্যে নতুন কলাম কীভাবে অ্যাড করতে হয়, রো কীভাবে অ্যাড করতে হয়, ডিলিট করতে হয় কীভাবে, তারপর টোটাল এভারেজ, এতটুকু আমরা শিখলাম। এখন পরের যে কোশ্চেনটা আছে, এখন এই যে টেবিলটা আমি তৈরি করলাম, এখন আমি উপরে একটা হেডিং তৈরি করব, যেখানে লেখা থাকবে স্টুডেন্ট ডিটেলস বা মার্কশিট, এরকম কিছুটা আমি লিখে রাখবো। এখন এটা লেখার জন্য আমাকে উপরে একটা রো নিতে হবে আগে। তো আসবো, আগে কার্সারটাকে সবার উপরে রেখে দেবো, উপরে সেলে যে কোনো একটা রো এর মধ্যে রেখে দেবো। এরপর আসতে হবে লেআউট, এখান থেকে ইনসার্ট অ্যাবোভ, এর মধ্যে ক্লিক, উপরে একটা নতুন রো চলে আসলো। এখন এই যে মার্কশিট কথাটা আমি লিখবো, সেটা কটা সেলের মধ্যে লিখবো, একটার মধ্যে লিখবো। কিন্তু এখানে কি একটা সেল আছে? না, এখানে আলাদা আলাদা 8টা সেল আছে। এখন এই যে আলাদা আলাদা 8টা সেল, এই 8টা সেলকে একটা সেল করার যে প্রসেসটা, এটাকে বলা হয় মার্জ সেল। তো এই যে আমি মার্কশিট কথাটা লিখবো, সেটা কি একটা সেলের মধ্যে লিখবো, কিন্তু এখানে আলাদা 8টা সেল আছে। তো এই 8টা সেলকে আগে একটা সেলে করব। তো একটা সেলে করাটাকে বলা হয় মার্জ সেল। মার্জ বলতে বোঝে কি একসাথে করা, মানে প্রতিটা সেলের মাঝের যে লাইনগুলো আছে, এই লাইনগুলো থাকবে না, লাইনগুলোকে মুছে দেব। তো এর জন্য আগে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে, মানে পুরো রোটাকে সিলেক্ট করতে হবে, যতটুকু রোকে মার্জ সেল করব। এরপর আসতে হবে লেআউট, এখান থেকে যে মার্জ সেল, এখানে ক্লিক, তাহলে প্রতিটা সেলের মাঝের যে লাইনগুলো, এগুলো রিমুভ হয়ে যাবে। তারপর এখানে লিখতে হবে মার্কশিট, লিখলাম। এখন কার্সারটাকে মানে এই মার্কশিট লেখাটাকে সেন্টারে নিয়ে আসার জন্য প্রেস করতে হবে কন্ট্রোল ই, তাহলে লেখাটা সেন্টারে চলে আসবে। এখন এই যে টেবিলটা আমি তৈরি করলাম, এখন এই টেবিলটাকে ফরম্যাটিং করব।
ফরম্যাট বলতে বোঝায় যে টেবিলটাকে আলাদা আলাদা কালার নিয়ে ডিজাইন করব। তো এই যে আলাদা আলাদা কালার নিয়ে টেবিলটা ডিজাইন করব, এই ডিজাইনটা আগে থেকে তৈরি করা আছে। তো সেখান থেকে একটা ডিজাইন নিয়ে টেবিলটাকে ডিজাইন করব। এর জন্য আগে টেবিলে কার্যা রেখে দিতে হবে, এরপর আসতে হবে ডিজাইন। এখন এই যে জায়গাটা, এখানে প্রচুর ডিজাইন তৈরি করা আছে। তো এখান থেকে যে ডিজাইনটা ভালো লাগবে বা যেটা আমার দরকার সেটার উপরে ক্লিক করতে হবে। এই ডিজাইনটাই টেবিলটার মধ্যে চলে আসলো। এখন এই যে টেবিলটা আমি তৈরি করলাম, আমি চাচ্ছি টেবিলের যে ডেটাগুলো আছে এর ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করব, মানে লেখার স্টাইলটাকে চেঞ্জ করব। তো পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি চাচ্ছি হেডিংটা একটা আলাদা স্টাইল দেবো, বাকিগুলো আলাদা দেবো। তাহলে আগে হেডিংটাকে সিলেক্ট করতে হবে, এরপর আসতে হবে হোমে আসতে হবে, এখান থেকে একটা হেডিং নিয়ে নিতে হবে। এখানে প্রচুর স্টাইল আছে, এটা নিয়ে নিলাম, চলে আসলো। এরপর টেবিলের যে ফিলগুলো আছে এটাকে একটা আলাদা স্টাইল দেবো। তাহলে প্রথম যে রোটা আছে এটাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে ফিলের স্টাইলটা কী দেবো সেটা সিলেক্ট করতে হবে, এটাই নিয়ে নিলাম। এরপর যে রেকর্ডসগুলো আছে, নাম্বারগুলো আছে, এর মধ্যে একটা আলাদা স্টাইল দেবো। সম্পূর্ণ নাম্বারগুলো সিলেক্ট করতে হবে একসঙ্গে। এরপর এখানেই আসবো, ফন্টে এসে লেখার স্টাইলটাকে সিলেক্ট করে নিতে হবে যে কী ধরনের স্টাইল হবে। তো এইভাবে কি আমরা টেবিলের মধ্যে থাকা ডেটাগুলোকে ফরম্যাটিং করতে পারি। এরপর এই যে টেবিলটা তৈরি করলাম, এখন এই পুরো টেবিলটাকে ডিলিট করে দেবো। তো পুরো টেবিলটা ডিলিট করতে গেলে আসতে হবে লেআউটের মধ্যে, এরপর আসতে হবে ডিলিট, এখান থেকে ডিলিট টেবিল। তাহলে পরেই সম্পূর্ণ টেবিলটা ডিলিট হয়ে যাবে। তো আজকের ক্লাসে এতটুকুই, বাকি কোশ্চেনগুলো পরের ক্লাসে দেখে নেব।